মিথ্যা অনুসন্ধান থেকে অব্যাহতির জন্য ১০ লাখ টাকার ঘুষ দাবি করেছেন দুদকের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেম। এমন অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এসআর ট্রেডার্স ঠিকাদার শহীদুল ইসলাম সোহেল। ব্যবসায়ী জানান, গেল ৬ সেপ্টেম্বর আবুল হাশেম তাকে খুলনার বাসায় ডেকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদসহ বিভিন্ন অভিযোগের কথা জানান। অব্যাহতি পেতে ১০ লাখ টাকা দাবি করলে পরবর্তীতে ৫ লাখে আপোষে রাজি হন। ঘটনার সত্যতা নিশ্চিতে গণমাধ্যম কর্মীদের সামনে ফোন দিলে টাকা নিয়ে খুলনায় যাওয়ার প্রস্তাব দেন তিনি। স্যার, ওই যে আমি তো ঢাকা থেকে আসতে পারিনি স্যার, এখন ওই টাকাটা একটু কোথায় পাঠাবো স্যার? একটু আমি কাউরে দিয়ে একটু পাঠাই দেবো, আমার ছোট ভাইটাকে দিয়ে স্যার। স্যার বাগেরহাটে, আর আপনি যদি কোনো কারোর অ্যাকাউন্ট নাম্বার দেন স্যার, তো আমি অ্যাকাউন্টে জমা করে দিই স্যার ঢাকা থেকে এখনই। স্যার ওটা কি বাগেরহাট অফিসে দেওয়া লাগবে স্যার? স্যার ওই যে বাগেরহাটকে কোথায় আসবো? আপনার দুদক অফিসে আসবো স্যার? কল দিয়ে বলতেছে কি যে আমি মোহাম্মদ আবুল হাশেম, আমি দুদক কর্মকর্তা, আমি বাগেরহাটে আমার পোস্টিং। আমি তাকে স্যার বলে সম্বোধন করি, বললাম যে স্যার বলেন। উনি বলতেছে আপনার বিরুদ্ধে একটা তদন্ত চলতেছে, আপনি আমার সাথে একটু দেখা করবেন, আপনার এই রিপোর্ট আপনার পক্ষে দিব, যে প্রকাশ্য অনুসন্ধান করবে, এই জন্য আপনি আমাকে ১০ লাখ টাকা দিবেন। এরপর কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী। দুদক জানায়, অভিযোগের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা মনে হয় দেখছেন, উনি যে অভিযোগ দিয়েছেন, অভিযোগের লিখিত কপি আপনারা দেখেছেন। ওনার লিখিত অভিযোগটা আমরা পেয়েছি। দুদক যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিনিয়তই দুদক যখন তাদের নাম ভাঙিয়ে অপরাধ করা বিভিন্ন চক্রের বিষয়ে সতর্ক করছে, ঠিক তখনই নিজেদের কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগে নড়েচড়ে বসে সংস্থাটি। নাজমুস সাকিব, এখন, ঢাকা।